গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই জারবেরা ফুলের চারাটা কালকে কিনে আনলাম, সাথে লাল টুকটুকে একটা জিরানিয়াম গাছের চারাও আনলাম। দেখো, কতদিন বাদে আমার জবা গাছটায় কমলা রঙের একটা জবা ফুটেছে। রঙ্গন গাছটাতেও লাল রঙের রঙ্গনের থোকা ফুটে আছে। সকালবেলায় আমার এই পূর্ব দিকের ব্যালকনিটায় কিছুক্ষণ দাঁড়িয়ে সময় কাটাতে বেশ লাগে। তবে আজকে আর সময় কাটানো যাবে না, একটু হসপিটালে যেতে হবে। না না, সেরকম কিছু নয়, একটা রুটিন হেলথ চেক আপ করানোর জন্য। প্রতি বছর এই মে জুন মাসের দিকে আমি আর সামিত অ্যানুয়াল হেলথ চেক আপ করাতে যাই। সেটার জন্যই রেডি হয়ে গেছি আমরা, এখনই বেরিয়ে পড়বো। সাথে আজকে মেহাকেও নিয়ে যাব। মেহার তো স্কুল ছুটি চলছে এখন, বাড়িতে সে মোটেও থাকতে রাজি নয়। বাবা, তোমার খাবার আমি দই চিড়ে ঢেকে রেখে দিয়েছি, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও। বাজে এখন সকাল 8:30 আর আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। যাব জেপি নগর অ্যাস্টার আরভি হসপিটাল। সকালে আমি আর সামিত ব্রেকফাস্ট করিনি, খালি পেটে ব্লাড টেস্ট করতে হবে। 10 থেকে 12 ঘন্টা খালি পেটে থাকতে হয়, সেই জন্য আর কি। আবার মেহাও বিশেষ কিছু খেতে চাইলো না, তাই একটু দুধ বিস্কুট খাইয়ে নিয়ে যাচ্ছি সঙ্গে করে। আসল ব্যাপারটা অবশ্য অন্য। আমরা তো ব্লাড টেস্ট করে ব্রেকফাস্ট খাবো, আমাদের সাথে পেট পুড়ে খাবার প্ল্যান আর কি। বাইরে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খাওয়ার সুযোগ সে কখনো ছাড়ে? এটাই কারণ আজকে আমাদের সঙ্গে আসার। আজকে একটু ভয় ভয় করছে, প্রতি বছরই করে হেলথ চেক আপের এই দিনটায়। এমনিতেই তো বেশ কয়েকটা রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছি, আবার যদি নতুন কোনো অলংকার তার সাথে আরও যোগ হয়, এই ভয়েই সকাল সকাল বেশ কাবু হয়ে আছি। 2017 সাল থেকে আমরা এই হেলথ চেক আপটা মোটামুটি প্রত্যেক বছর রেগুলার করি। মাঝখানে অবশ্য কোভিডের জন্য পরপর 3 বছর করতে পারিনি, 2020, 21 আর 22। ব্যাঙ্গালোর অ্যাপোলো হসপিটালেই আমরা হেলথ চেক আপটা করতাম। গত বছর থেকে অ্যাস্টার আরভিতে করছি। এখন তো প্রায় সকলেই বলেন মাঝবয়সী, মানে 40 বছর হওয়ার সাথে সাথেই প্রতি বছর হেলথ চেক আপটা করা ভীষণ জরুরি। আমরা অবশ্য শুরু করেছিলাম তার অনেকটা আগে থেকেই, আমার শাশুড়ি মার জোড়াজুড়িতে। ফ্যামিলিতে আসলে কিছু মেডিকেল হিস্ট্রি আছে, যার জন্যই এই জোড়াজুড়িটা ছিল। তবে প্রথম হেলথ চেক আপ করতে এত ভয় ডর লাগতো না। যত দিন যাচ্ছে, বয়স বাড়ার সাথে সাথে হেলথ চেক আপটাও বেশ ভয়ের হয়ে দাঁড়িয়েছে। কি রিপোর্ট আসবে, সব ঠিকঠাক আসবে তো, এই এক চিন্তা। তবে সব থেকে স্বস্তির ব্যাপারটা হলো আগে থেকে রোগগুলোর ব্যাপারে জানতে পারলে আগে থেকেই চিকিৎসা শুরু করা যায় আর তাড়াতাড়ি সুস্থও হয়ে ওঠা যায়। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি হসপিটালে। 8 ঘন্টার মতো লাগলো আমাদের আসতে। সাথে নিয়ে এসেছি আমার আর সমিতের আগের বছরের হেলথ চেক আপের ফাইল দুটো। এখন বাজে সকাল 9টা, সব কিছু কমপ্লিট করতে করতে বেজে যাবে বিকেল 3টে-4টে। সত্যি বাবা, বছরের এই দিনটার কথা ভাবলেই না বুকটা ধুকপুক করে। বিনা কারণে হসপিটালে 6-7 ঘন্টা কাটাতে কার ভালো লাগে বলো দেখি? কিন্তু ওই যে শরীরের ভিতর কোথায় কি চলছে একটু জানার ইচ্ছা। সেই কারণেই যতই ভালো না লাগুক, ঠিক চলে আসি বছরের এই সময়টায় হেলথ চেক আপ করতে। বেশ কয়েকটি হেলথ চেক আপ প্যাকেজ আছে। সাধারণত হসপিটালের রিসেপশন থেকেই বলে দেওয়া হয় কোন বয়সের জন্য উপযোগী কোন প্যাকেজটা। তবে বেশ কিছু বছর ধরে রেগুলার হেলথ চেক আপ করানোয় একটা আন্দাজ হয়ে গেছে, তাই যে টেস্টগুলো করা আমাদের জন্য অত্যন্ত জরুরি, সেই টেস্টগুলো যে প্যাকেজে আছে ওই প্যাকেজ দুটোই আমরা নিলাম। ব্লাড আর ইউরিন স্যাম্পল দিয়ে আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। একদম হসপিটাল সংলগ্ন এই রেস্টুরেন্টটার সত্যিই তুলনা নেই। তবে রান্নার গ্যাসের জন্য অনেক হোটেল রেস্টুরেন্টেরই এখন বেশ দুরবস্থা। সব রকমের খাবারও বানানো হচ্ছে না এখন, কয়েকটা আইটেমের মধ্যেই পছন্দ করে নিতে হবে। মেহার মশলা দোসা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এখানে পাওয়া গেল না। অগত্যা মেহা আর সামিত 2 প্লেট পোলাও আর 2 প্লেট উপমা নিল। আমি নিলাম বিসিবেলে ভাত। বিসিবেলে ভাত হলো অড়হর ডাল আর চালের খিচুড়ি, একটু স্পাইসি হয়। যাই হোক, এবার তাড়াতাড়ি খাওয়াটা শেষ করতে হবে। খেয়ে দিয়ে আবার বেশ কয়েকটা টেস্ট করার আছে। ব্রেকফাস্ট শেষে বাবা আর মেয়ের একটু করে ফিল্টার কফিও খাওয়া হয়ে গেল একসাথে।
খাওয়া দাওয়ার পর আবার টেস্ট শুরু হলো। তবে এবারে বেশ কিছু টেস্ট আমরা স্কিপ করেছি, একদম করিনি। এই ধরো দাঁতের চেক আপ, এই ধরনের আরো কয়েকটা টেস্ট আর চেক আপ করিনি। এগুলো আমাদের প্রতি বছর প্রায় একই রকমের রিপোর্ট আসে, মোটামুটি ঠিকঠাক। তাই হেলথ চেক আপ প্যাকেজে থাকলেও আজকে একটু ফাঁকিই দিয়ে দিলাম, এগুলো আর করলাম না। তবে মহিলাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট হলো প্যাপস্মিয়ার টেস্ট। এটা আমি প্রতি বছর করি। মাঝবয়সী পুরুষদের ক্ষেত্রে যেমন অনেক কিছুর সঙ্গে পিএসএ টেস্টটা ভীষণ জরুরি। এইচপিভি ভ্যাকসিনটা যে মহিলাদের নেওয়া হয়নি, এইচপিভি ভ্যাকসিন হলো সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন, তাদের ক্ষেত্রে প্যাপস্মিয়ার টেস্টটা প্রতি বছর করানো অত্যন্ত জরুরি। ঠিক ততটাই জরুরি মেমোগ্রাফি। মেমোগ্রাফি অবশ্য প্রতি বছর করাতে হয় না, 2 বছর পর পর করালেই হয়। আমি আগের বছর করেছি, তাই এবছর আর করলাম না। এবছরের হেলথ চেক আপের দিনটায় বেশ ফাঁকিবাজি চলছে আমাদের। এখন বাজে দুপুর 12:30। অধিকাংশ টেস্টের রিপোর্ট পেতে পেতে আরো 2-2.5 ঘন্টা। তারপর রিপোর্টগুলো নিয়ে ডাক্তারের সঙ্গে কনসালটেশন, ডায়েটিশিয়ানের সঙ্গে কনসালটেশন, সেই চিরাচরিত প্রসেস। রিপোর্টগুলো তো আমরা দিনের শেষে ইমেলে পেয়ে যাব, আর সাথে সাথে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করে নেব। এই ভেবেই হুড়মুড়িয়ে বেরিয়ে পড়েছি হসপিটাল থেকে। কে আর 3-4টে অবধি বসে থাকতে চায় বলো? তার চেয়ে বরঞ্চ বেশ কটা কাজ সেরে নেওয়া যাবে এর মধ্যে। তবে আমাদের পরের গন্তব্য হলো অন্য কোনো ভালো জায়গা নয়, আবারও একটা হসপিটাল। মেহার দাঁতের জন্য কোন ডেন্টিস্টের কাছে যাব সেই ইনফরমেশন নিতেই যাচ্ছি ফর্টিস হসপিটাল। এখানে রিসেপশনে একটু কথাবার্তা বলে আমরা চললাম ক্যাফেটেরিয়ায়। দুপুর হলো আর হাঁটাচলা করতে করতে বেশ খিদেও পেয়ে গেছে। এই হসপিটালের ক্যাফেটেরিয়াটা আমার খুব ভালো লাগে। বেশিরভাগ হসপিটালেই এত সুন্দর ক্যাফেটেরিয়া কিন্তু পাওয়া যায় না। ক্যাফেটেরিয়া থাকলেও খাবারের ভ্যারাইটি কিন্তু একদম থাকে না। এখানে বসে লোকে কত কি খাচ্ছে। এই দুপুরেও নানা রকমের দোসা পাওয়া যাচ্ছে। এখানে এসে মেহারও মনোবাসনা পূর্ণ হলো। ব্রেকফাস্টে দোসা না খেতে পারার দুঃখটা একেবারে কেটে গেল। বাবা আর মেয়ে নিয়েছে 2খানা মশলা ধোসা আর 2 প্লেট কেসরি ভাত। সুজির হালুয়াকে এখানে কেসরি ভাত বলে। আর এখানকার মশলা দোসাগুলো এত বড় বড়, অনেক বছর ধরেই এত বড় আকারের দোসা কিন্তু বাইরের রেস্টুরেন্টে আর দেখা যায় না। এই একটা করে মশলা দোসা আর 1 প্লেট কেসরি ভাত খেয়েই এদের পেট ভরে যাবে। কেসরি ভাতের পরিমাণও অনেকটা। রেস্টুরেন্টে 2 প্লেট কেসরি ভাত নিলে যতটা হয়, এখানে 1 প্লেটে ততটা পরিমাণ দিয়েছে। আমি খেলাম একটা রাওয়া মশলা দোসা, এটাও তো বেশ বড় ছিল। এই খেয়েই পেট ভরে গেছে। হালুয়া আর খাইনি বাবা। খেয়ে দিয়ে দেখলাম হাতে এখনো বেশ কিছুটা সময় আছে। তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম আরও একটা কাজ শেষ করতে। তবে এবার আর কোনো হসপিটালের কাজ নয়, যাচ্ছি কাছেই একটা শপিং মলে, সেখানে ক্যারেট লেনের শোরুমে। আসলে মেহার কানের দুলটা নিয়ে একটু সমস্যা হয়েছে। মেহার স্কুলের ভ্যাকেশনের কয়েকদিন আগের কথা। ও তো স্নান করে রেডি হয়ে স্কুলে চলে গেছে। কয়েক ঘন্টা পর বাথরুমে গিয়ে সমিত দেখে কানের দুলের একটা প্যাচ বাথরুমের মেঝেতে পড়ে আছে। আমার তো ঠিকঠাকই আছে, মেহা ছাড়া আর কারোরই হওয়ার চান্স নেই ভেবে সারা দিন ধরে মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। ছোট্ট সোনার কানের দুলটা হারিয়েই ফেললো বোধহয় আজ। আর এখন একটু সোনারও যা মারাত্মক দাম, সে তো এখন ধরা ছোঁয়ার বাইরে। কি যে খারাপ লাগছিল, মনে হচ্ছিল কেন আগে থেকে খুলে নিইনি। বাচ্চাদের এসব পড়ানোর এখন কোনো মানেই হয় না। সমিত আবার যত্ন করে প্যাচটা তুলে রেখেছিল আমাদের ঠাকুরের কাছে। ঠাকুরের কৃপায় যদি কোনোভাবে ফিরে আসে কানের দুলটা, এই ভেবেই সারা বাড়ি খুঁজে দেখেছিলাম, পাওয়া যায়নি। তাই ফিরে পাওয়ার আশা আমরা প্রায় ছেড়েই দিয়েছিলাম। কিন্তু কথায় আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। বিকেলে মেহা যখন স্কুল থেকে ফিরলো, সাথে সাথে জিজ্ঞেস করেছি কানের দুলটার কথা। ও মা সে তার পেন্সিল ব্যাগে রাখা একটা পাউচ থেকে 2খানা কানের দুলই বের করে আমার হাতে দিল, একটা প্যাচ সমেত আর একটা প্যাচ ছাড়া। সে স্কুলে গিয়ে বেশ কয়েক ঘন্টা কাটানোর পর নাকি বুঝতে পেরেছিল কানের দুলটার অবস্থা। সাথে সাথে দুটোই খুলে রেখেছিল নিজের কাছে। ছোট্ট একটা কানের দুল কোনো সাপোর্ট ছাড়া আলতোভাবে কানের সাথে লেগেছিল এতক্ষণ ধরে। এটা ফিরে পাওয়া ভগবানের আশীর্বাদ ছাড়া আর কি হতে পারে বলো? এই দেখো এখানে, এটা হচ্ছে কি পিঙ্ক লাইন না, মেট্রোর পিঙ্ক লাইন। দেখো ট্রায়াল রানিং হচ্ছে, এখন মেট্রো চলছে। এটা এখনো স্টার্ট হয়নি আমাদের এই লাইনে, স্টার্ট হবে আর কি। এটা ট্রায়াল রানিং চলছে। কানের দুল কেনা হলো, এবার বাড়ি ফিরবো আমরা। আসলে সেদিনই ভেবে নিয়েছিলাম এইসব দামি কানের দুল আর পরাবো না। 9 ক্যারেট গোল্ডের জুয়েলারি বেশ সস্তা, এরকমই ছোট্ট কিছু একটা পরিয়ে দেবো মেহার কানে, হারালেও এত কষ্ট হবে না। দোকানে দেখতে দেখতে পেয়েও গেলাম এরকম একটা কানের দুল। 1 গ্রামেরও কম সোনা আছে এতে, আর দাম 6-6.5 হাজার টাকার মধ্যেই। আমি তো প্রথমবার কিনলাম, বারবার দোকানে তাই জিজ্ঞেস করছিলাম ইমিটেশনের মতো রং উঠে যাবে না তো এর? আর ওরা বারবার আশ্বস্ত করছিল এই বলে যে 22 ক্যারেট গোল্ডের যেমন রং ওঠে না, তাই 9 ক্যারেট
গোল্ডেরও রং উঠবে না। তবে এতটাই ছোট যে আদৌ কানে কিছু পড়ে আছে কিনা দূর থেকে দেখাই যাবে না। নতুন কানের দুলটা কানে পরিয়েই একদম মেহাকে নিয়ে এলাম। তবে তোমাদের আজ দেখানো হলো না, একদিন ঠিক সময় করে তোমাদের দেখিয়ে দেব। আর তার বদলে আজকে আরেকটা অন্য জিনিস দেখাচ্ছি, খুব সুন্দর জিনিস। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো আজ। আমরা হসপিটালে হেলথ চেক আপ করার সময়ই আজ এটার ডেলিভারি হয়ে গেছিল। আমাদের অ্যাপার্টমেন্টের সিকিউরিটি রুমে জমা রাখতে বলেছিলাম, ফেরার সময় নিয়ে এলাম। হে ভগবান, ঠাকুর যেন ঠিকঠাক আসে। সোফাতে বসিয়ে দেন সব। এই দেখো খুব, এই যে এখন খুলছি, দেখ না। তোর হলো টিউশন ক্লাস কমপ্লিট হলো? দেখ, মানে ভীষণ লাইট ওয়েট। দেখে আমি একটু এই যে এইটাকে একটু মোড়ার এখানটায় রেখে দে না। সব মিলিয়ে দিনটা বেশ কাজকর্মের মধ্য দিয়েই গেল আজ। আরো কিছুক্ষণ তোমাদের সঙ্গে গল্প করতে পারলে বেশ হতো, কিন্তু রাত হয়েছে, সবাইকে খেতে দিতে হবে, তাই এখানেই শেষ করতে হলো আজ। তোমরা আমার বুদ্ধদেবের মূর্তিটা দেখতে থাকো, আর আজকের গল্পটা কেমন হলো আমাকে জানিও কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই, গুড নাইট। বাবু সুন্দর এসছে। সাবধানে সুন্দর এসছে। দেখো একটু স্ট্রেট করে। আজকে মানে বাড়ি ফেরার সময় আনা হয়েছে এটাকে, এই কার্টুনটাকে সবিত আনলো। হ্যাঁ, দাদুকে দেখিয়ে না, আমাকে আসতে বলবো। হ্যাঁ, বাবার কাছে। বাবা এসো, একটা জিনিস দেখো। সেটা অর্ডার দিয়েছিলাম, এটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি বাবা, অর্ডারটা মানে ডেলিভারি হওয়ার আগেই ক্যান্সেল করে দিয়েছে, কোনো ড্যামেজ হয়ে গেছিল আর কি। এইবারে ঠিকঠাক এসেছে। কোথায় রাখবি? ওখানটা তো আরামসে ফিট হয়ে যাবে না? হ্যাঁ, এখানে কিছু এখনো মাথাটা কিছু লাগবে না আনা তো? হয়নি, না না।